আজকে আমি আপনাদের দেখাবো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে শ্যামসুন্দর কলেজে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপ কীভাবে করবেন। প্রথমে ফর্মটা ফিল আপ করার আগে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে বলতে চাইছে ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বার এবং ইউনিভার্সিটির রোল নাম্বার। যদি আপনার জানা থাকে তাহলে লিখবেন, আর না জানা থাকলে লেখার কোনো প্রয়োজন নেই। তারপর কি বলতে চাইছে 3 নম্বর কোর্স, এখানে 3 ইয়ার আছে, তারপর ডান দিকে দেখতে পাবেন 4 ইয়ার। যদি আপনি পাস কোর্সে পড়েন তাহলে 3 ইয়ারের মধ্যে যেটি আপনার হবে তার মাথায় টিক মার্ক করে দেবেন। ধরুন আপনি বিএতে পড়ছেন তাহলে বিএর মাথায় টিক মার্ক করবেন। একইভাবেই আপনি যদি অনার্সে পড়েন এবং আপনি কিসে অনার্স করছেন, ধরুন আপনি বিএসসিতে অনার্স করছেন তাহলে বিএসসির মাথায় টিক মার্ক করে দেবেন। এই গেল ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার, ইউনিভার্সিটি রোল নাম্বার এবং কোর্স, 3টে পয়েন্ট। এরপর 4 নম্বর পয়েন্টে আসা যাক। 4 নম্বর পয়েন্টে কি বলেছে, এবিসি আইডি কার্ড। এই এবিসি আইডি কার্ডটা কি? এবিসি আইডি কার্ডটা হলো একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস। আপনাদের প্রত্যেকেরই এবিসি আইডি কার্ড আছে আমি ধরে নিচ্ছি। সেই এবিসি আইডি কার্ডের নাম্বারটা এই ঘরে আপনারা লিখে দেবেন। তারপরে হচ্ছে স্টুডেন্ট নেম। এই স্টুডেন্ট নেমটা আপনারা অনেকেই ভুল করেন। প্রথমে আপনাদের নামের অক্ষরটা ক্যাপিটাল লেটারে লেখেন, তারপরে সারনেমের প্রথম অক্ষরটাও ক্যাপিটাল লেটারে লেখেন, কিন্তু এখানে পুরোটাই আপনাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে বলা হয়েছে। তারপরে কি বলতে চাইছে, ফাদার্স নেম। এখানে ফাদার্স নেমটাও আপনাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, ঠিক আছে। তো তারপর কি বলতে চাইছে, মাদার্স নেম। মাদার্স নেমটাও একইভাবে আপনাকে ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতে লিখতে হবে। তারপর 8 নম্বর পয়েন্টে কি বলেছে চলুন দেখে নিই। 8 নম্বর পয়েন্টে বলতে চাইছে মোবাইল নাম্বার। যদি আপনার মোবাইল নাম্বার থাকে তাহলে এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখে দেবেন, আর যদি আপনার না থাকে তাহলে আপনার বাড়ির গার্জেনের এখানে মোবাইল নাম্বারটা লিখে দেবেন। তারপর কি বলতে চাইছে, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, মেজর সাবজেক্ট, মেজর সাবজেক্ট পেপার নেম, মাইনর সাবজেক্ট নেম, মাইনর সাবজেক্ট পেপার নেম, এমডিসি পেপার নেম, এইসি পেপার নেম। আরও নিচের দিকে অনেক সাবজেক্ট আছে, তো প্রথমে এই সাবজেক্টগুলো নিয়ে একটু আপনাদেরকে জানিয়ে দিই। তো মেজর সাবজেক্ট নেম, এই মেজর সাবজেক্টটা কি, 3 বছরে পাস কোর্সে যেই মেন সাবজেক্টটা রেখেছেন, বা ধরুন আপনি 3 বছরে পাস কোর্সে বাংলা নিয়ে পড়ছেন তাহলে এখানে বেঙ্গলি লিখে দেবেন, বা ধরুন আপনি অনার্সও বাংলা নিয়ে পড়ছেন 4 বছরে তাহলে এখানে বেঙ্গলি লিখে দেবেন। এরপর এই পেপার নেমটা আপনারা আপনাদের নিজেদের কলেজে জেনে নেবেন। তারপর মাইনর সাবজেক্টটাও একই, মেজরের পর যেই সাবজেক্টটা রেখেছেন সেটি হলো মাইনর, সেই সাবজেক্টটা লিখে দেবেন। মাইনর সাবজেক্ট পেপার নেমটা আপনাদের কলেজ থেকে জেনে নিতে হবে। তারপর বলতে চাইছি এমডিসি, মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট, বা আপনারা যেটি নিয়েছেন সেই সাবজেক্টটা। তারপর কি বলতে চাইছে, এইইসি অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। এটা আপনাদের ফার্স্ট সেমিস্টারে এক সাবজেক্ট ছিল, আবার সেকেন্ড সেমিস্টারে অন্য একটা সাবজেক্ট হয়েছে। এটি কলেজ থেকে দিয়েছে, যে সাবজেক্টটা আপনাদেরকে কলেজ থেকে প্রোভাইড করেছে সেই সাবজেক্টটা এই ঘরে লিখে দিতে হবে। তো তারপর কি বলেছে, এসিসি বা শেক বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এটাও আপনাদের ফার্স্ট সেমিস্টারেও যা ছিল সেকেন্ড সেমিস্টারেও তাই আছে, সেই সাবজেক্টটা এখানে লিখে দিতে হবে। এরপর লাস্টে সর্বশেষ পয়েন্ট, ভিএসি বা ভ্যাক বা ভ্যালু অ্যাডেড কোর্স। এটা আপনাদের ফার্স্ট সেমিস্টারে অন্য একটা সাবজেক্ট ছিল, এরপর সেকেন্ড সেমিস্টারে অন্য একটা সাবজেক্ট আছে। যেই সাবজেক্টটা আপনাদের সেকেন্ড সেমিস্টারে আছে সেই সাবজেক্টটা এখানে আপনারা লিখে দেবেন। এরপর আসা যাক সিগনেচার। এই সিগনেচারটা আপনারা স্টুডেন্টরাই করবেন, আপনাদের গার্জেনরা এই সিগনেচারটা করবে না। তো এই গেল বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে শ্যামসুন্দর কলেজের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেই নিয়ে ভিডিও। তো এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।